সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আইসিটি শিক্ষকবৃন্দ এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবারবৃন্দ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা NTRCA এর ওয়েবসাইটে গিয়ে শিক্ষক নিয়োগের চাহিদা সম্পন্ন করতে পারি, অর্থাৎ অনলাইনে কিভাবে আমরা শিক্ষক নিয়োগের জন্য NTRCA তে চাহিদা দিতে পারি সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। যেহেতু ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত অনুরোধ রইল। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ছোট্ট একটা ইন্ট্রোর পরে আবারও স্ক্রিনে আসলাম। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয়টি হচ্ছে যে কিভাবে আমরা NTRCA ওয়েবসাইটে শিক্ষক নিয়োগের জন্য চাহিদা সম্পন্ন করতে পারি সেই বিষয়টি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা যদি একটু ভুল করি তাহলে আমাদের প্রতিষ্ঠানের অনেক সমস্যা হয়। সেই শিক্ষকের নিয়োগ পেতে এবং তার বেতন বিল করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ভুলবশত চাহিদা দেওয়ার কারণে অনেক প্রতিষ্ঠান প্রধানের বেতন কর্তন করা হয়েছে। তো বিষয়টি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। তাহলে সেই কাজটি আমরা শুরু করি। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা অ্যাড্রেস বারে লিখব ngi.teletalk.com.bd ngi.teletalk.com.bd এই ঠিকানা লেখার পরে আমরা এন্টার বাটনে একটা প্রেস করব। এন্টার বাটনে প্রেস করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন এন্ড সার্টিফিকেশন অথরিটি NTRCA এর যে চাহিদার জন্য যে পেজ, সেই পেজে চলে আসব। এখানে আমরা অনেকগুলো অপশন পাবো, অর্থাৎ এ যাবত যে নিয়োগগুলো হয়েছে, দ্বিতীয় নিয়োগ সাইকেল, প্রথম নিয়োগ সাইকেল, তৃতীয়, আমাদের এটা হচ্ছে চতুর্থ নিয়োগ সাইকেল। তো চতুর্থ নিয়োগ সাইকেলে চাহিদা দেওয়ার জন্য প্রথমে দেখছি যে রিক্রুটমেন্ট সাইকেল 4, এই অপশনে একটা ক্লিক করব। তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আরো অনেকগুলো অপশন আমাদের সামনে আসবে। এখানে প্রথমে আমরা দেখছি নোটিশ বোর্ড এবং ইনস্টিটিউট সেকশন, USEO লগইন, DEO লগইন এবং কাস্টমার কেয়ার হেল্পলাইন এবং ভিডিও টিউটোরিয়াল। তো এখান থেকে যেহেতু আমরা চাহিদা দিব, তার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের ইনস্টিটিউট সেকশনে একটা ক্লিক করা। তো সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রেজিস্ট্রেশন আর একটি হচ্ছে E-Requisition। যেহেতু আমরা চাহিদা দিব, ওর জন্য আমাদেরকে এই E-Requisition একটা ক্লিক করতে হবে। E-Requisition-এ ক্লিক করার পর আমাদের সামনে লগইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ডের যে অপশন আসবে, সেই ঘরে আমাদেরকে ইউজার আইডি হিসেবে প্রতিষ্ঠানের EIN নম্বর এবং পাসওয়ার্ড হিসেবে পূর্বে NTRCA কর্তৃক যে সরবরাহকৃত পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন অপশনে একটা ক্লিক করব। তো এখানে আমি ক্লিক করলাম লগইন অপশনে। ক্লিক করার পরই আমরা আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের যে পেজ আছে বা নিজস্ব প্রতিষ্ঠানের যে ফর্ম আছে সেই জায়গাতে আমরা চলে আসব। এখানে প্রতিষ্ঠানের নাম থাকবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি NTRCA বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে, ডেট দেওয়া আছে এবং ফি সাবমিশন টাকা 200 ফর 1 মোর পোস্ট। তো এখানে আমাদের প্রধান কাজ হচ্ছে যে চিঠি আমাদেরকে দেখতে হবে। সেই চিঠিতে শুধুমাত্র বলা হয়েছে MPO পোস্টের জন্য আবেদন করতে হবে বা MPO পোস্টের জন্য চাহিদা দিতে পারবো। এখানে চাহিদা দেওয়ার ডেডলাইন দেওয়া আছে, শুরুর তারিখ এবং শেষের তারিখ, এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো চাহিদা দেওয়ার জন্য আমরা যে ফর্ম পেয়েছি এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের GB SMC MMC রেজুলেশন নম্বর, অর্থাৎ এখানে যে রেজুলেশন দিয়ে আমরা যে শিক্ষকের চাহিদা আমরা দিব, সেই চাহিদার এগেইনস্টে যে শূন্য পদ হয়েছে সেই শূন্য পদের যে রেজুলেশন, সেই রেজুলেশন নম্বর এখানে আমরা দিব। তো সেই রেজুলেশন আমরা নিজ নিজ প্রতিষ্ঠানে যেটা, সেই রেজুলেশন আমরা এখানে দিতে পারবো এবং সেই রেজুলেশন কত তারিখে, অর্থাৎ কমিটি কর্তৃক সেটা কত তারিখে অনুমোদন হয়েছে, সেই অনুমোদনের তারিখ আমরা এখান থেকে পছন্দ করে দিব। তো এখানে ক্লিক করা মাত্র আমাদের সামনে ক্যালেন্ডার চলে আসবে। ক্যালেন্ডার আসলে আমরা প্রথমে মাস সিলেক্ট করব এবং এখান থেকে আমরা সিলেক্ট করব বছর, তারপরে কোন তারিখে সেই জায়গাতে একটা ক্লিক করব। তো এইভাবে আমরা তারিখটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের পরের অপশন হচ্ছে যে টোটাল অ্যাপ্রুভ পোস্ট বাই গভর্নমেন্ট। আপনার প্রতিষ্ঠানে মোট
অনুমোদিত পদের সংখ্যা অর্থাৎ মোট অনুমোদিত শিক্ষকের সংখ্যা সরকার কর্তৃক যে অনুমোদন করা আছে এমপিও নীতিমালা অনুসারে, সেই নীতিমালা অনুসারে মোট অনুমোদনকৃত শিক্ষকের সংখ্যা। এখানে তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণী এখানে দেওয়া যাবে না, শুধুমাত্র শিক্ষকের সংখ্যা এখানে আপনি দিতে পারবেন। তো মোট অনুমোদিত শিক্ষকের সংখ্যা এখানে আমরা দেব। এখন যেহেতু আমার এখানে স্কুল অ্যান্ড কলেজ, তার জন্য আমাদেরকে স্কুল অ্যান্ড কলেজের দিতে হবে। আপনার যদি হাই স্কুল থাকে আপনার হাই স্কুলের অনুমোদিত শিক্ষকের সংখ্যা দিবেন, এবং মাদ্রাসা থাকলে মাদ্রাসাটাও দিবেন। তো এইভাবে আমরা এখান থেকে মোট অনুমোদিত শিক্ষকের সংখ্যা আমরা দিব। তারপরে নাম্বার অফ ওয়ার্কিং মেল টিচার, অর্থাৎ এই 36 জনের মধ্যে কতজন পুরুষ শিক্ষক আছেন সেই শিক্ষকের সংখ্যা আমাদেরকে এখানে দিতে হবে। তো পুরুষ শিক্ষকের সংখ্যা আমরা এখানে দিব। তো এখানে সেটা বসালাম, এবং নাম্বার অফ ওয়ার্কিং ফিমেল টিচার, অর্থাৎ ফিমেল টিচার এখানে কয়টা কর্মরত আছেন সেটা দিব। তো এখানে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মহিলা কোটা যেন 20% পূরণ থাকে। যদি মহিলা কোটা 20% পূরণ না থাকে তাহলে আমাদেরকে এই যে ক্যান্ডিডেট টাইপে তখন আমাদেরকে সেটা ফিমেল কোটা সিলেক্ট করে দিতে হবে। তো অবশ্যই আমাদেরকে ফিমেল কোটা যেন পূরণ থাকে, অর্থাৎ 20%, যেমন প্রতি 5 জনে একজন মহিলা শিক্ষক যেন থাকে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং সেই অনুসারে আমাদেরকে এখানে তথ্য সাবমিট করতে হবে। তারপরে আমরা এখানে দেখছি যে নাম্বার অফ টোটাল এমপিও ভ্যাকান্ট পোস্ট, অর্থাৎ এমপিওর জন্য কয়টি পদ আমাদের ভ্যাকান্ট আছে সেই সংখ্যাটা এখানে দিতে হবে। তো এখানে আমি সেই সংখ্যাটা দিলাম। তো দেওয়ার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে রিকুইজিশন পোস্ট ডিটেলস, ইনস্টিটিউট টাইপ, হায়ার সেকেন্ডারি। তো এখান থেকে আমাদেরকে যে শিক্ষকের চাহিদা আমরা দিব সেই শিক্ষকের তথ্যগুলো বা সেই পদের তথ্যগুলো এখানে আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো প্রথমে আছে আমাদের চুজ পোস্ট, এই চুজ পোস্টে একটা ক্লিক করব। তো সেখান থেকে আমরা যে পদের শিক্ষক আমরা নিতে চাই সেই পদটা এখান থেকে সিলেক্ট করতে হবে, সেটা সিলেক্ট করে দিলাম। তারপরে আছে চুজ সাবজেক্ট, অর্থাৎ কোন সাবজেক্টের জন্য আমরা শিক্ষকটা চাহিদা দিব সেই সাবজেক্টটা এখান থেকে পছন্দ করতে হবে। তারপরে ক্যান্ডিডেট টাইপ, এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে আছে জেনারেল এবং ফিমেল কোটা। আমি পূর্বেই বলেছি যদি আমাদের 20% কোটা পূরণ না থাকে তাহলে আমাদেরকে এখানে ফিমেল কোটা সিলেক্ট করতে হবে, আর যদি পূরণ থাকে তাহলে অবশ্যই সেখানে জেনারেল কোটা আমরা দিয়ে দিব। তারপরে আছে চুজ পোস্ট, অর্থাৎ পোস্টের এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা একটাই পোস্ট পাচ্ছি, সেটা হচ্ছে এমপিও। তো এখানে বলা হয়েছে যে শুধুমাত্র এমপিও পদের জন্য, এমপিও ভুক্ত পদের জন্য এখানে আমরা চাহিদা সাবমিট করতে পারবো, এবং সেটা আমরা এখান থেকে তথ্যগুলো পাঠাতে পারবো। চাইলে আমরা এটাকে ডিলিট করে আবার নতুন করে সেটা আবারও সাবমিট করতে পারবো। তো আমরা যদি আমাদের 2 জন শিক্ষক যেহেতু দিয়েছি তাহলে আমাদেরকে আর একটা শিক্ষকের জন্য এখানে অ্যাড করতে হবে। তো আর একটা শিক্ষক অ্যাড করার জন্য এই অ্যাড অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর আবার সেই মতেই আর একটি অপশন আমাদের চলে আসলো। তো সেখান থেকে আবার এখানে ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার পর আমাদের সেই শিক্ষকের পদবিটা দিব এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি। তো সেটা সিলেক্ট করলাম, এবং সাবজেক্ট হিসেবে এখানে চুজ করলাম ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। ক্যান্ডিডেট টাইপ এখানে আমরা দিব জেনারেল, এবং চুজ পোস্ট টাইপে এমপিও। তো এইভাবে দেওয়ার পর আমাদের আরো যদি থাকে তাহলে একই ধারা অনুসরণ করে আমরা অ্যাড করে সেটা আমরা সাবমিট করতে পারবো। তো সেই কাজটি সম্পূর্ণ করার পর আমরা আমাদের যে সেভ এন্ড সাবমিট অপশন আছে এই সেভ এন্ড সাবমিট অপশনে একটা ক্লিক করব। সেভ এন্ড সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে একটি পেজ চলে আসবে, আমাদের সেই ডিটেল পেজ এবং রিকুইজিশন আইডি সহ। সেটা আসার পরে আমাদের দ্বিতীয় ধাপের কাজটি হচ্ছে আমরা কিভাবে এই চাহিত পদের এগেইনস্টে টাকা সাবমিট করব বা টাকা প্রদান করব। তো সেই কাজটি হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে আমরা কিভাবে ফি জমাদান করতে পারি বা ফি জমাদানের পদ্ধতি। প্রথমত দেওয়া আছে যে টেলিটক প্রিপেড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে এনজিআই লিখে স্পেস দিয়ে রিকুইজিশন আইডি, অর্থাৎ আমরা সেভ এন্ড সাবমিট করে দিলে আমরা একটা রিকুইজিশন আইডি পাবো। সেই রিকুইজিশন আইডি লিখে 16222 নম্বরে এসএমএস প্রেরণ করতে হবে, অর্থাৎ এনজিআই লিখবো, স্পেস দিব এবং রিকুইজিশন আইডি দিয়ে 16222 নম্বরে এসএমএস প্রেরণ করব। তো এখানে উদাহরণ দেওয়া আছে। তো সেই মেসেজ দেওয়ার পরে ফিরতি একটা এসএমএস তারা পাঠাবে এবং সেই এসএমএস এ পিন কোড থাকবে। এখানে পিন কোড দিয়ে ই রিকুইজিশন ফি 200 টাকা
কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে, অর্থাৎ সম্মতি দেওয়ার জন্য নিম্নোক্তভাবে 162 নম্বরে SMS পাঠাতে হবে। তো সেই ফরম্যাটটা এখানে দেওয়া আছে। মেসেজ অপশনে গিয়ে NGI লিখে স্পেস দিয়ে ইয়েস লিখতে হবে, অর্থাৎ আবার আগের মতো NGI লিখবো, একটা স্পেস দিব, তারপরে ইয়েস লিখবো, স্পেস দিব, এবং যে পিন আমাদেরকে সেন্ড করা হয়েছে NTRCA থেকে সেই পিন কোডটা এখানে লিখবো, লিখে আবারও স্পেস দিয়ে আমাদের প্রতিষ্ঠানের 11 ডিজিটের মোবাইল নম্বর লিখবো এবং 16222 নম্বরে SMS প্রেরণ করব। তো এখানে উদাহরণ দেওয়া আছে। তারপরে অধিযাচন ফি সঠিকভাবে প্রদান করার পর অধিযাচন কপি প্রিন্ট করতে পারবো, অর্থাৎ আমরা টাকা প্রদান করার পরে সেই যে পেজ আছে আমাদের এখানে সেভ এন্ড সাবমিট করার পর সেই পেজটা আমরা প্রিন্ট করে বিদ্যালয়ে সংরক্ষণ করব, কারণ যে পেজটা আমরা প্রিন্ট করব সেই পেজটা শিক্ষকের যে নিয়োগ হবে সেই শিক্ষকের পরবর্তীতে MPO করার জন্য সেই কাগজটি আমাদের প্রয়োজন হবে। কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই ফি জমাদানের পর সেই কাগজটি প্রিন্ট করে আমরা অফিসে সংরক্ষণ করব, যেন পরবর্তীতে শিক্ষকের MPOতে কোনো সমস্যা না হয়। তো সর্বোপরি এই ধারাবাহিকতা এখানে যে নির্দেশিকা আছে, এই নির্দেশিকাগুলো যদি আমরা ভালোভাবে পড়ে MPO পদের জন্য আবেদন করি, ভালোভাবে পড়ে শিক্ষক চাহিদার জন্য E-Requisition দিই, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কমই থাকবে। তবুও যদি ভুল হয়ে থাকে বা কোনো যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। সর্বোপরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে এই ধরনের আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আপলোড করব, যেন তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।